Krishna, is he a human being or a god? না, বাংলায় করেছেন, বাংলা দিয়ে বলবো। বলছে যে শ্রীকৃষ্ণ উনি কি মানুষ না ভগবান? আমরা দেখি উনি আরো কিছু কথা বলেছেন, সেইগুলো ব্যাখ্যা করতে গেলে আরেকটা আলোচনা সভা হয়ে যাবে। প্রশ্নোত্তর পর্বে ওরকম সুযোগ সুবিধা লাক্সারি আমাদের থাকে না। দেখি ভগবানের ডেফিনেশনটা কি, ভগবানের ডেফিনেশনটা কি জানা আছে? মাইক্রোফোনটা ওখানেই থাকে। ভগবানের ডেফিনেশন আপনার জানা আছে? এমনি আমরা সব সঠিক তথ্য পৌঁছে দেবো, হট করার কোনো ব্যাপার নেই, কারণ সবকিছু যা বলা হবে প্রমাণ সাপেক্ষ। সব ঐশ্বর্যপূর্ণ যিনি, তিনি ভগবান, সমগ্র উনি বলছেন ভগবানের একটা ডেফিনেশন দিয়েছেন। ভগবানের ডেফিনেশন সংস্কৃত সব গ্রামার অনুযায়ী ভগ যুক্ত। তাহলে ভগ কি? ভগ হচ্ছে 6টা গুণের সমষ্টি: ঐশ্বর্য, বীর্য, শ্রেয়তা, যশ, জ্ঞান, বৈরাগ্য। তাহলে ভগবান হচ্ছে ভগ যুক্ত। ঐশ্বর্য মানে অথরিটি, বীর্য মানে পাওয়ার, যশ মানে গ্লোরি, শ্রেয়তা মানে এক্সেলেন্স, জ্ঞান মানে নলেজ, আর বৈরাগ্য মানে অ্যাপাথি। এই 6টা গুণের যে অধিকারী হবে তাকে আমরা ভগবান বলতে পারি। ভগবান মানে গড বা আল্লাহ কখনোই না, এটা সংস্কৃত গ্রামার আমাদেরকে বলছে না। বলছে যে ব্যক্তি, সে মানুষ হোক বা যাই হোক, এই 6টা গুণ যার কাছে থাকবে সেই ভগবান। এই ডেফিনেশনটা ধরে আর আরেকটা আমরা সাপোর্টিং প্রুফ দেব। আমি বলেছিলাম যে অথর্ববেদে অল্ল উপনিষদে লেখা আছে আল্লাহ, নাম আল্লাহ। শিখা উপনিষদে লেখা আছে, সেখানে 3টে ঋষির কথা বিশেষভাবে বলা আছে। সনত কুমার, পিপলাদ, অঙ্গিরা, 3জনে খুব ফেমাস ঋষি, খ্যাত সম্পন্ন ঋষি। কিন্তু একটা ব্যাপারে তাদের কাছে জ্ঞান ছিল না, আরো উঁচু জ্ঞান ধারণকারী ঋষির কাছে ওনারা গেছিলেন, নাম ছিল অথর্ব ঋষি। প্রশ্ন করেছিলেন যে সেই উপাস্য, একমাত্র উপাস্যর নাম কি? উত্তরে অথর্ব ঋষি বলেছিলেন যে সেই একমাত্র উপাস্যের নাম আল্লাহ। আমি কোনো নিজের থেকে বলছি না, বরং হিন্দু ধর্মগ্রন্থে যা লেখা আছে সেটা বলছি। তাহলে একটা জিনিস পরিষ্কার হলো, উনি বলছেন যে সেই একমাত্র উপাস্যের নাম আল্লাহ। কথাটা আমি এখানে শেষ করেননি, উনি বলছেন এইটা আমি কিভাবে তোমাদের কাছে বললাম, এটা আল্লাহর তরফ থেকে আমার কাছে জ্ঞান এসেছে বলেই আমি তোমাদের কাছে এটা বলতে পারছি। বললেন আমি নিজের থেকে বলছি, বললেন আল্লাহর তরফ থেকে আমার এই জ্ঞানটা এসে সেই জন্যই তোমাদেরকে জানাতে পারছি যে একমাত্র উপাস্যের নাম আল্লাহ। সেই জ্ঞানটা তোমাদের কাছে ছিল না, সেই জ্ঞানটা তোমাদের কাছে দিলাম। সেকেন্ড পয়েন্ট, সেই কথোপকথনে যেটা হয়েছিল, এই 3টে ঋষি যখন অ্যাপ্রোচ করেছিলেন ভগবান, যখন অ্যাপ্রোচ করেছিলেন অথর্ব ঋষির কাছে, গেছিলেন অথর্ব ঋষির কাছে, তখন তাকে সম্বোধন করেছিলেন ভগবান অথর্ব ঋষি বলে। সংস্কৃতের ওই হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে। যখন বলেছিলেন ভগবান অথর্ব ঋষি, ওনারা কি ভেবেছিলেন যে অথর্ব ঋষিও ভগবান? একদম না। ওনাদের ধারণা এই ছিল যে ওনারা মনে করেছিলেন যে এই ব্যক্তি ওই 6টা গুণ, যে 6টা গুণের কথা বললাম, সেই 6টা গুণ ওনার মধ্যে আছে। কাজেই ভগবান মানুষকে বলা হয় সেই সমস্ত মানুষ যার কাছে বিশেষ বিশেষ কিছু গুণ থাকে। ভগবান আল্লাহর নাম না, আর আল্লাহর নাম কি সেই একই শ্লোকে উনি পরিষ্কার করছেন। এবার প্রশ্ন আসছে, কৃষ্ণ কি ভগবান না মানুষ? যেরকম আমি বললাম যে খুব পরিষ্কার ভাবে দয়ানন্দ সরস্বতী বলেছেন নিজের বই, উনার বই আপনারা পড়তে পারেন, কিনতে পারেন, লেখা আছে সত্যের প্রকাশ। উনার বইয়ের নাম হচ্ছে সত্যের প্রকাশ। আর্য সমাজের প্রতিষ্ঠাতা, খুব বড় পণ্ডিত, উনি বলছেন যে ভগবান কৃষ্ণ সম্বন্ধে ওনাকে কেউ প্রশ্ন করে, তো কাজে আমি একটা পণ্ডিতের উত্তর আপনাদের সামনে তুলে ধরছি, নিজে থেকে কিছু বলছি না। বলছেন যে কৃষ্ণ মানুষ না ভগবান? তো উনি বলছেন যে কৃষ্ণ মানুষ, ভগবান হতে পারেন না। কারণ কি? উনি বলছেন যে বেদে লেখা আছে, বেদে যা লেখা আছে সেটা মানতে বাধ্য, যে ভগবান কখনো হিউম্যান বিং হিসেবে, মানুষ হিসেবে জন্মাতে পারে না। কেউ বলছে, তাকে পাল্টা প্রশ্ন করেছে যে তাহলে কি যে ভগবদ গীতাতে লেখা আছে, যেটা ভগবদ গীতাতে লেখা আছে সম্ভবামি যুগে যুগে, তুমি তো জানবেন চ্যাপ্টার নাম্বার 4 ভার্স নাম্বার 8, ভার্স নাম্বার 7 and 8, यदा ये धर्मस्य ग्लानिर्भवति भारतः सर्वे तदर्थं शुचम् গেছে, এবং সাথে শেষে আছে সম্ভবামি যুগে যুগে। তো এই কথাটা যে ভগবদ গীতাতে লেখা আছে সেটার ব্যাখ্যা কি হবে? আর্য সমাজের সেই মহাপণ্ডিত স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিলেন যে দেখুন,
দুটো লেভেলে আমি উত্তরটা আপনাদের কাছে তুলে ধরবো। প্রথম লেভেল হচ্ছে, অন্য কোনো বইয়ে যদি কোনো মতবাদ লেখা থাকে যেটা বিরোধ করে বেদের, সেটা আমরা মানতে পারি না, এই কথাটা উনি বলেছিলেন। আর এটা বেদের কথা খণ্ডন করছে যে ভগবান আসতে পারে। আর দ্বিতীয় কথা, যেহেতু উনি সবসময় বলতেন যে মানে এতক্ষণ আমিও ভগবান ইউজ করছিলাম, কিন্তু ডেফিনেশনটা জানা ছিল না বলে আমাকে বাধ্য হচ্ছিল করতে। এখন আমি আল্লাহ বলতে পারি, কারণ ডেফিনেশনটা সবার কাছে ক্লিয়ার। উনি বলেছিলেন যে একমাত্র যে উপাস্য, যে একমাত্র আল্লাহ, অবশ্যই উনি আল্লাহ শব্দ ব্যবহার করেন, একমাত্র উপাস্য শব্দ ব্যবহার করেছেন। বলেছিলেন যে কৃষ্ণ, উনি চেয়েছিলেন যে এত যে দুঃখ দুর্দশা চারিদিকে দেখছেন, তো উনি চেয়েছিলেন, ওনার একটা মনোবাসনা হয়েছিল যে না, আমি যুগে যুগে পাঠানো হই, আমি যুগে যুগে পাঠানো হই, যাতে করে আমি সংস্কার করতে পারবো, এই সমাজে সংস্কার করতে পারবো। যুগে যুগে যে পাঠানো হবে, সেইটা অ্যাকচুয়ালি মানুষ হিসেবেই পাঠানো আকাঙ্ক্ষা উনি করেছিলেন, মানুষ হিসেবে আসেননি। কারণ বেদে একথাও লেখা আছে যে রিইনকার্নেশন, বহু জন্ম হয় না, বেদে লেখা আছে একবারই জন্ম হয়। তাহলে কাজেই আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি যতই মহান হোক না কেন, আমরা জানি যে নবীদের আলাদা দরজা আছে, রসুলদের আলাদা দরজা আছে, সাধারণ মানুষের একটা দরজা আছে। সাধারণ মানুষের মধ্যে কেউ সালেহীন হয়, কেউ শুহাদা হয়, কেউ সিদ্দিকীন হয়, নবুয়তের দরজা শেষ, বিভিন্ন ক্যাটেগরি আছে, জান্নাতের বিভিন্ন স্তর আছে। কিন্তু সেই ব্যক্তি যতই ওপরের ব্যক্তি হোক না কেন, সে কখনো মানে আল্লাহ হয়ে যাবে না। খালেক, স্রষ্টা থাকবে, আর সৃষ্টি সবসময় সৃষ্টি থাকবে। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মর্যাদা খুব উচ্চ, কিন্তু কখনোই কোন মুসলিম বলবে না যে মোহাম্মদ আল্লাহ হয়ে গেছে। এই কথাটা যদি বলে, সে মুসলিমই থাকবে না। কাজেই মানুষের মর্যাদা যতটা দেওয়া উচিত, ঠিকই কথা, ভালো কথা, সম্মান করা উচিত, কিন্তু তাকে ভগবান বলে ঠেলে দিতে পারি না, বা আল্লাহ বলে ঠেলে দিতে পারি না। কাজে যত মানুষ পৃথিবীতে এসে সকলেই মানুষ, এবং কেউই আল্লাহ নন। এটা পসিবল না, কোরআন পরিষ্কার করেছে, বেদ পরিষ্কার করেছে।